মুহূর্তে আমি ডবল কার বেগে ছুটে এই বামদের বাচ্চা কাশেম কাজ যদি আমি বাড়ি থেকে বিতাড়িত করতে না পারি, তবে আমার নাম সেনাপতি মির্জাফর গোলাম খা নয়। আর তুমিও শুনে রাখো কলম আলী, একটি কথা আমি তোমাকে বারবার বলে দিতে চাই, এই গরিব হয়ে উজির কন্যার দিকে তোমার পুত্র যে হাতটা বাড়িয়েছে, ওই হাত কিন্তু আমি ভেঙে চুরমার করে দেব। আর একটি কথা, আমি তোমাকে ক্ষমা করলেও কিন্তু আমার হাতের এই লাঠি তোমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমাদের যিনি ওস্তাদ থাকেন, আমরা ছোট বড় নাই, সবাই তাকে ভক্তি করে তারপরে উঠে। যিনি মাস্টার আমাদের, তাকে আমরা সবাই ভক্তি করে উঠবো। মাস্টার যদি ছোটও হয়, সিনিয়র পার্সন অভিনয় করতে, তারপরেও তাকে ভক্তি। মানে হচ্ছে উনি বই পড়ে দিবেন, পরিচালক যে হচ্ছে বই পড়ে তাকে মাস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যাত্রার ভাষা। আর অনেক সময় আমাদের পান মারার একটা ভয় থাকে। পান মানে আপনাকে যে যাত্রা কথা বলতে অভিনয় করতে উঠছেন, আমি কিছু কথা বলে দিব, আপনার মুখ থেকে সেই দিন আর এই যে কোনো কথা বলতে পারবেন না, বলতে চাইলেও বলতে পারবেন না। এটা আমিও জানি, আমি প্রচলন কথাটা বানটা জানি। হ্যাঁ, কিন্তু আপনি বলতে চাইলেও বলতে পারবেন না। তখন হয় কি, উনি আমাদেরকে একটু পানি, এক গ্লাস পানি করে খাওয়াবেন, এক ফোঁটা দুই ফোঁটা খাবো। হ্যাঁ, খাওয়া পর ওই স্টেজের ধুলো ওটাও পরে নিয়ে এসে আমাদেরকে দিবেন, আমরা ওই ধুলোটা মাথায় নিই। স্টেজের ধুলোটা আমরা মাথায় নিব। যাত্রা বলেন, নসিমন বলেন, দুটোতেই আমরা বন্দনা দিব। বন্দনা ছাড়া কোনো স্টেজ হবে না। বন্দনা মানে গান, যেটা বন্দনা গান একটা হবে, গান না, আমার কণ্ঠে গান মানায় না। চুকি মানে তাও তো আমাদের লার্নিং হলো, আমরা তো শিক্ষার্থী, বিষয়টা জানছি আমরা তো। তো আর স্টেজে যখন প্রথম উঠবো, মানে যাত্রা ভাই কোনোদিন দেখি। আচ্ছা আচ্ছা, যখন আমরা প্রথম পিয়ার লাইন দিয়ে যখন আমরা উঠবো, স্টেজে ওঠার সাথে সাথে সবাই স্টেজে ভক্তি করে নিব, নিয়ে সেখানে বাদ্যযন্ত্র থাকবেন যারা বাজাবেন, সেই বাদ্যযন্ত্রের প্রতি আমাদের সালাম ভক্তি থাকবে। তারপরে মাস্টার তো ওনাকে তো আগেই ভক্তি করে এখানে পাঠাই। তারপরে আমরা স্টেজে উঠলাম, উঠে একটা সিস্টেমে দাঁড়ানোর পর আমরা বন্দনা শুরু করলাম। প্রথমে বন্দনা করি, পশ্চিমে বন্দনা করি মক্কা মসজিদ ঘর, সেইখানেতে পড়ে নামাজ মুমিন মুসলমান। পূবেতে বন্দনা করি পূর্বের উদয় ভানু, একদিকেতে উদয় ভানু চৌদিকে তার আলো। উত্তরে বন্দনা করি হিমালয় সাগর, সেইখান হইতে চোয়াই পানি সাগর ও সমুদ্র। দক্ষিণে বন্দনা করি কালিদাস সাগর, যেইখান হতে চালাই ডিঙ্গা সাধু সওদাগর। চৌদিকে বন্দনা করি মধ্যে করলাম খুঁটি, এই আসরে গাইব মোরা নসিমন সুন্দর। আছেন যত সভাপতি সহ আছেন যারা, সবার প্রতি রইল সালাম। এই আসরে গাই মোরা নসিমন সুন্দর। সব জায়গাতে একই বন্দনা। ছেলে বই করলে মূল প্লেয়ার লাগে 8 জন, মেইন ক্যারেক্টার, বড় ক্যারেক্টার যাদের শুরু থেকে শেষ পর্যন্ত 8 জন। গরিবের ছেলে করলে 13 জন। মিউজিক দেবে ওরা আলাদা, ওটা আলাদা সেট, ওই যে যেরকম পাট ভাগ, এরকম পাট। আরেকটা বলুন তো, ওটা করে কতজন লাগবে? নসিমন করলে 15 জন। প্রত্যেকে কিন্তু 2 জন আসতেছে, ম্যাথমেটিক্যাল যেহেতু। এই জন্যই ভাবলাম যে পরপর 3টা চালাম। জোড়া কি আছে কোনো ক্যারেক্টার? আসলে হয় কি, আমাদের প্লেয়ার মোতাবেক। এখন আমার একটা ছোট্ট পার্ট, সেটা হচ্ছে সাধু একটা পার্ট, শুধু তাদেরকে দিয়ে আসা, তারপরে আর কোনো কথা নেই। তখন আমি কি করবো, আমি তখন সাধু ড্রেস খুলে টুলে ওই মেকআপেই আবার তখন যায় সৈনিকের পাঠ ধরব। ও আচ্ছা, তখন আবার ওইটা সাইডে দিয়ে, ওইটা সৈনিকের পাঠও শেষ, তখন সাইডে দিয়ে কী করবো আমি, তখন যে আমি বনরাজের পাঠ ধরব, যে পাঠগুলো লাস্টে হয়। এরকম কিছু মানে আমরা গুছাইনি যে এই লিখলে করো, এইভাবে টোটাল। এখন নাই, একদম নাই, আর একটা তথ্য যদি আমি দিয়ে রাখি,
আমাদের মেকআপে নদী পানি, নদীর নদীর পানি, যে কোনো নদীর পানি আপনি কি বলে পানি দিলে আমরা দিব না। নদী থেকেই এনে দিতে হবে, কেন? দিতে হবে তো কিছু তো কারণ না, দিতে হবে। কারণ বল, কারণ নাকি একটা গোপন একটা ও আচ্ছা, একটা গোপন তথ্য বুঝতে পারছি। আমি একবার প্রথম যারা আমাকে বলছে একটু পানি নিয়ে এসো, আমি এবং ওই সময় ওর কোথায় না, নদী সেমনি কালেক্ট করে। না, না, আমরা গেছি হচ্ছে ওই মানে বিভিন্ন একটা এলাকাতে যাত্রা করতে। কিন্তু সে সময় যদি কানে যায় তার কি নদী নালা যাত্রার টিমও পানি থাকতে পারে। রান্না জগৎ সেরকম পড়বে চাবৎ শিল্পকলায় যাত হয়। পানি কোথায়? পদ্মা। আমরা কর্তাকে সময় বলে দিব, আমাদের এক বোতল ১ গ্লাস ইয়াতে পানি দিবেন। আর তাছাড়া আমরা ওখান থেকে পানি নিয়ে আসবো একটা মেকআপ ম্যান ওই পানিটার কাজ কর। মিস্টেক হয়ে গেলে তো না, তোরা যায় এখানে মিস্টেক না, এটা ব্যাপার আছে। কারণ হচ্ছে আমাদের হচ্ছে ওইটা না, কিন্তু ওদের একটা নদী তোর সব্বাতিক হবে নদীর পানি, এটা প্রবাহমান, ঠিক আছে? মানে আমাদের, আমি আপনাকে বলি আটো তত্ত্ব দিই। অনেক সময় অনেক ছেলেপেলে বা যাই হোক ধরেন যে এই যে জিন ভূত বিভিন্ন আসর টাসর বা এ ধরনের হলে আপনার হুজুরা ট্রিটমেন্ট দেয়, কিরকম জানেন? নদীর পানির সাথে পানি মিশায় গোসল করতে হবে, বড়ই পাতা থাকতে হবে, এরকম কিন্তু ব্যাপার আছে। সেটা বলছি ঠিক ৯০ এগুলোতেও বেলদিন দিকে না যাই। আবার আমাদের এই নাটোরা পাতারের দ্বার, মাজারের নাম যেটা অনেকেই জানেন। হ্যাঁ কথা বলে লোরে ফান্ড তো। ইসলাম ধর্মে এটার কোনো ভিত্তি এভাবে খুঁজে পাওয়া যায় না। বাট ওনারা বলেন হযরত আলী একদিন হরিণ শিকারে গেলে সেখান থেকে একটা ডিম্বুর মতো পাইটি সেটা নিয়ে আসে রাখা হলো, সেখান থেকে একজন জন্ম নিলেন যার কোনো আকার সাকার নেই, সে পুরুষও না নারীও না, তার নাম হলো মাদা, নাম রাখলো মাদা। আর এই মাদারের যিনি বন্ধু সহযোগী তার নাম হচ্ছে জুমর। আর মাদারের গানটা হয় এখানে একটা টেস্ট গোল করে একটা ঢোলালা, একটা বড় খঞ্জনিয়ালা, একটা ছোট জুরিয়ালা, এই এই নিয়ে বসবে। ভাই গেলে আর তৃতীয় লিঙ্গের যারা আছে হিজড়া, সুকরি, এনারা কাজ করবি। আর মাদার যিনি, উনি একটা ধুতি অথবা সাদা লুটি করবেন, একটা রঙিন শান গায়ে দিবেন লাল ঠলু, আর একটা আল খেল্লার অর্থাৎ আপনার এটারে ইয়ে বলে ওইটা দিবেন, ওইটা অনেক সৌন্দর্য কারুকাজ। আর একটা মাথায় টুপি দিবে, আর প্রতিটা মাদারের হাতে এত বড় একটা লাঠি থাকবে, সেটা অনেক সময় বেশিরভাগ সময় তালের হয়। আর আরেকটা হচ্ছে আহ, একটা চুল, মানে ইয়ে থেকে ওটা চুল মানুষকে থেকে চুল বের করা থাকবে, ওই মাদার ঘুরে ঘুরে দাঁত কাট টোটা বন্দনা করে দিয়ে পালা আছে, বিভিন্ন কুসুম্বির পালা আছে, করবীরের পালা আছে, আরো কয়েকটা পালা আছে। আর এই ঝুমুরের কাজ হচ্ছে শুধু হাসানো, আর জোকারে কইছে নাং পার হা গেছে, কইছে নাং না গাং, তারপর হচ্ছে ভুল বেশ কে কইছে না এতে কোয়া লাগবি রে। তারপরে আরেকজন কালী, মানে একটা কালীর চরিত্র আছে, তারা আছে যে কইছে জয় মা শালী, কইছে এই শালী না কালী করছো, আচ্ছা আচ্ছা ভুল হয়েছে রে, মিস্টেক। ঝুমলের যে চরিত্র আর মাতা এনার অজুর পানি ইয়ে সহ আগাই গিয়েও বলে দিতাম, এনারা কিছু পড়বে জিও। মাদার জিন নামে একটা জিন মানুষের গায়ে আচর, ওই জিন ছাড়াইতে এই মাদার লাগে। শহরের মানুষ কিভাবে ট্রিটমেন্ট করে আমি জানি না, আমাদের গ্রামে মাদা ওনাকে ঘরের ভিতর রুমে থেকে একটা আসন দিয়ে মাদার আমার গায়ে ভর করে নিয়ে যাওয়া হলো আসরে। ওই যে ঢোলের বাড়িতে গান গাচ্ছে মাদার, আর ওই মেয়ে কিংবা ওই যে যাকে জিন ধরছে সে শুধু ধুবো, যতক্ষণ ঢোলের বাড়ি বলবে সে ততক্ষণ জুড়বি। ঝুলতে ঝুলতে অনেক সময় হয় যে মানে মাটিতে গরম না।
তারপরে একটা সময় গান শেষে ও কি সারাবে যখন তখন এই নিজের থুতু হাতে ফেলতে ওই থুতু খাওয়ায় নাক শেষুর দিয়ে বলে লাগ দিয়ে বোতল অথবা মাটির পাতিলেন করে হাঁকনাতি অথবা কি বলে যে বাইক এর ভিতরে ওই জিনটাকে বন্দি করে সেদিন দেখিনি জিন তো বাধা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাইয়া যাত্রা আপনার সবচেয়ে ফেভারিট যে থ্রোটা বা ওই চরিত্রের একটু বলে শুনুন। হ্যাঁ মানে আপনার সাথে আমার কনভারসেশন হলো, ঠিক আছে? আমি আপনার যাত্রা নিয়ে জানতে আগ্রহী। কোনো প্রেম প্রীতি বাধা, তুমি আমার মনের রাজ্যের রাজা। না মালা না না, ওহ খোদা, আমরা গরিব বলে কি মানুষ নই খোদা, গরিব বলে কি মানুষ নই, আমাদের মনে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খোদা, প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই। শোনো মালা কই তো মারে, তুমি হলে বাদশার মেয়ে, আমি গরিবে সে